একটু করে করা যায়, ওই যে ডিপ এগুলো কমায় বাড়ায় দিলে। আচ্ছা আগে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইয়াটা দেখেন। ইউটিউব থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি হচ্ছে দিতে পারবেন না কিন্তু, হ্যাঁ। তো এখানে কপিরাইটের একটা বিষয় আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিকের আগে আপনাদের কপিরাইটটা বুঝতে হবে। কপিরাইটটা কি জিনিস? কপিরাইটটা হচ্ছে কারো ভিডিও চুরি করা, অথবা চুরি বলতে দেখা যাচ্ছে ওই ভিডিওর মালিক আপনি না, বাট ওখান থেকে একটা কোটা নিয়ে আপনি ব্যবহার করলেন, হ্যাঁ, এটা মূলত চুরি বোঝাচ্ছে। অথবা দেখা যাচ্ছে কারো হচ্ছে আপনি মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকই হোক, যেটা আপনার নিজের বানানা না, এরকম যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওতে লাগান, সেই ক্ষেত্রেও কপিরাইট ধরতে পারে, এবং ইমেজের ক্ষেত্রেও কপিরাইট ধরতে পারে। সাপোজ দেখা যাচ্ছে আপনি গণভবনের পিকচার দিয়ে একটা ভিডিও বানালেন বাংলাদেশে। এখন যদি কর্তৃপক্ষ ইচ্ছা করে, যেহেতু সেটা একটা রেস্ট্রিক্টেড জোন, পিকচার তোলা ভিডিও তোলা মানা, মানে সবার জন্য না, এক কথায় যদি তার ইচ্ছা করে আপনার ওই ছবির জন্য আপনার ভিডিওতে মানে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। সো আপনার ভিডিওটা এবং চ্যানেলটা দুইটা নষ্ট হয়ে যাইতে পারে। বুঝা গেছে? সো তাহলে আমরা মিউজিক গুলো ব্যবহার করবো কিভাবে? কারণ মিউজিক তো আমরা আর বানাতে পারবো না। সেই ক্ষেত্রে মিউজিকের বিষয়গুলো হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক আমাদের ব্যবহার করতে হবে। কপিরাইট ফ্রি মিউজিক এইগুলো পাবেন কোথায়? ইউটিউবে সার্চ দিবেন যে কপিরাইট ফ্রি মিউজিক, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই যে দেখেন, নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক নামের একটা চ্যানেল আছে। এরকম অনেক অনেক চ্যানেল পাবেন যেগুলোতে আপনি হচ্ছে মানে কোনো কথায় পারমিশন ছাড়াই মিউজিক গুলো ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি যদি একটু ভিডিওতে আসি, পপুলার মিউজিকে যাই, সাপোজ এটাই দেখেন, এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটা হচ্ছে আপনি ডাউনলোড করে অডিও বানায় আপনার হচ্ছে ইয়াতে ব্যবহার করতে পারবেন, ভিডিওতে। সো এইখানে দেখেন, এটা কিন্তু ফ্রি একদম ব্যবহার করা যাবে আপনার ভিডিওতে, এবং এর জন্য কোনো কাউকে হচ্ছে ক্রেডিট দিতে হবে না কোথায়, যে এটা আমি ওখান থেকে নিয়েছি ওখান থেকে নিয়েছি, এরকম করে মূলত আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন। আর এগুলো ভিডিও আমরা কিভাবে ডাউনলোড করব? ইউটিউব থেকে। সাপোজ যে কোনো ভিডিওতে আসার পর আমি আর একটা ভিডিও দেখাই, এটা মনে করেন একটা ভিডিও। এখন এইটার হচ্ছে অ্যাডটা পার হওয়ার পরে, মানে অ্যাড যদি থাকে অ্যাডটা স্কিপ করে নেবেন আগে, স্কিপ করে দিলাম। এখন কি করবেন, এই যে ইউটিউবের যে www.youtube.com আছে না, এখানে দুইটা ক্লিক করে নেবেন আগে। এখন দেখেন এইচটিটিপি কিন্তু শো করে নেই, কারণ এটা সিলেক্টেড হয়ে আছে। আমি যদি আরেকটা যদি এখানে ক্লিক করি, এই দেখেন এগুলো কিন্তু শো হয়ে গেল। এরপর দেখেন www ডট, ডটের পরে দুইটা এস লেখা এন্টার করে দেবেন, www ডটের পরে। তাহলে এরকম একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে চলে আসবে, এবং ওই ভিডিওটা একটু সময় নেবে যে এটা ডাউনলোড হওয়ার জন্য। এটা একটু টাইম নেবে, 30-40 সেকেন্ডের মতো সময় নেয়। এই যে দেখেন, এখন এইটা আমি যদি MP4 ডাউনলোড করি তাহলে ভিডিও আকারে ডাউনলোড হবে। এই যে অডিও যদি নেই, এই যে অডিও ফাইল, এই সাইটগুলোতে কিন্তু হচ্ছে জেনারেলি আপনার হচ্ছে অ্যাড থাকে। এই যে দেখেন অডিওটা, আমি যদি এটা ডাউনলোড করি, এই যে ডাউনলোড হয়ে গেল। একটু ট্রাই করেন, আপনারা পাচ্ছেন নাকি? একবার দেখলে হয়ে যাবে। 11 lakhs। আমাদের আজকে ক্লাস ছিল মূলত গুগল অ্যাডস, এটা একটু শেষ করে দিই আমরা। আমরা গুগল অ্যাডস এর ভিতরে ঢুকি, সাইন ইন। সবাই আমার সাথে সাথে ঢোকেন প্রয়োজন, সবাই গুগল অ্যাডস এর ভিতরে ঢোকেন।
সবার কি এরকমই সেকশন আসছে? বলেন। ইএসসি বাটন চাপেন, ওই কর্নারে একবারে বাম বাম দিকের একবারে উপরকার কর্নারে ইএসসি বের হয়েছে। আচ্ছা আচ্ছা, গুগল অ্যাডসেন্সে সবাই একটা করে ক্যাম্পেইন ক্রিয়েট করেন। গুগল অ্যাডসে সবাই একটা করে ক্যাম্পেইন বানান। ক্যাম্পেইন ক্রিয়েট করা তো দেখাইছি আপনাদের। আচ্ছা, ক্যাম্পেইনটা কি জিনিস বলেন তো, একদিন আপনাদের বোঝানো হয়নি। ক্যাম্পেইন কথাটার মানে কি? ক্যাম্পেইন কাকে বলে এবং অ্যাড কাকে বলে? আচ্ছা, এদিকে সবাই একটু লক্ষ্য রাখেন। ক্যাম্পেইনটা মূলত হচ্ছে আপনার টোটাল অ্যাড সেটটাকে বলা হয়। সাপোজ মনে করেন আপনার এই যে ভবানীগঞ্জে যে আপনার এই যে কাচ্চি ঘরটা হয়েছে, তাই না? এরা মনে করেন যে অ্যাড চালাবে, ওই মানে টোটাল যে জিনিসটা এরা ক্যাম্পেইন চালাবে মনে করেন। এখন দেখা যাচ্ছে আপনার যদি তারা কোথায় মাইকিং করে, মাইকিং করে না বাংলাদেশে, ওইটা তো একটা সিস্টেম অ্যাড চালানোর। আবার দেখা যাচ্ছে তারা হচ্ছে আপনার ফেসবুকে অ্যাড দিবে। আবার দেখা যাচ্ছে তারা আপনার হচ্ছে ওই যে লিফলেট বিলি করবে। প্রচারণা তো কিন্তু তিনটা ভাবে হচ্ছে, তাই তো? বাট সিস্টেমটা আলাদা। বাট এই টোটাল সিস্টেমটা কি বলা হচ্ছে ক্যাম্পেইন। সো একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড চলতে পারে। আমরা যদি ডাইরেক্টলি এখানে কিন্তু অ্যাড চালাই না এক কথায়। এই যে দেখেন ক্রিয়েট ইওর ক্যাম্পেইন, মানে আমি কোন বিষয়ের উপরে কোনো ক্যাম্পেইন বানাবো, এটা মূলত হচ্ছে ক্যাম্পেইন কথাটা। সো একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি 10টা 20টা 50টা আলাদা আলাদা অ্যাড বানাতে পারেন। দেখা যাচ্ছে একটা অ্যাড বানালেন, সেখানে শুধুমাত্র আপনি একটা ইমেজ দিলেন, প্লাস ওখানে হচ্ছে আপনার কল নাও বাটন থাকবে। আচ্ছা, আর একটা অ্যাড দিলেন, সেখানে দেখা যাচ্ছে আপনার ভিডিও থাকবে, সাথে আপনি বাটন চাচ্ছেন হচ্ছে শপ নাও। জিনিসটা কিন্তু একই। সাপোজ আরেকটা দিচ্ছেন, ওইখানে আপনার থাকবে হচ্ছে ওয়েবসাইট। মানে টোটাল ডেস্টিনেশনটা কিন্তু এদের একই। সাপোজ যদি এরা হচ্ছে ইমেজে যদি ক্লিক করে বা কল নাও যদি করে, আমার একটা জিনিস সেল হবে। ভিডিও যদি দেখে, শপ নাও যদি করে, ওই সেম ভাবে দেখা যাচ্ছে আমার একটা ওয়েবসাইটে ঢুকবে অথবা আমার একটা কিছু সেল হবে। মানে টোটাল আমার যে ডেস্টিনেশনটা সেটা কিন্তু একই। মানে ওই যে কাচ্চি ঘরে যে উদাহরণটা আপনাকে দিলাম, তারা যদি ফেসবুক অ্যাডও দেখে তাও তো ওদের ওখানে খাইতে যাবে, তাই না? লিফলেট দেখলেও তো ওখানেই তো যাবে। সো ডেস্টিনেশন কিন্তু আপনার একই হবে। আচ্ছা, তো এইখান থেকে একটা ক্যাম্পেইন বানান সবাই। কোনটা তোমার প্রথম দিন করা নাই? সবার তাহলে হোয়াট ইজ ইওর বিজনেস? আচ্ছা, যাদের এরকম আছে তারা হচ্ছে এখানে তাদের ইউটিউব চ্যানেলের লিংকটা আগে দিয়ে দাও, তারপর ওখানে যাচ্ছে আবার। ইউটিউব চ্যানেলের লিংকটা হচ্ছে এই যে এন্টার ইওর ওয়েবসাইট কথাটা লেখা নাই, এইখানে সব পেস্ট করে দাও ইউটিউব চ্যানেলটা, যার যার চ্যানেল আছে।
নেক্সট নেক্সট করতে করতে আপনারা হচ্ছে একদম ওই ক্রিয়েট ক্যাম্পেইনের ওই জায়গাতে আসেন। আপনারা গুগল অ্যাডসেন্স এর ভিডিও পরে দেখেননি কেউ? ধর হচ্ছে $1 ডিপোজিট করলে তো হচ্ছে কার্ড আপনার হচ্ছে একটু অটোমেটিক্যালি হয়ে যাবে। ডিপোজিট করে টাকা মানে ডলার এখানে বিষয় হচ্ছে আপনাদের এই মেন বিষয় এই যে সাইটে যে অপশন গুলা এগুলো আপনাদের হাইড হয়ে আছে, এটার কারণ হচ্ছে আপনাদের পিসির ডিসপ্লে গুলো ছোট তাই। আমি যদি এটা জুম করি, এই যে দেখেন বিষয়টা বুঝতে পারছেন কি আপনাদের সবারই যে এরকম হয়ে আছে, এইখানে মাউস নিয়ে গেলে তারপরে হচ্ছে আপনার এই লেখাগুলো আসতেছে। এটা হচ্ছে ডিসপ্লে ছোটর কারণে। আপনি যদি জুম আউট করেন কন্ট্রোল প্রেস করে একটু ভলিউম কমায় দেন সবাই, দেখেন ওই অপশনগুলো এর পাশে শো করবে। কন্ট্রোল প্রেস করে ভলিউম কমান, আসতেছে কি সবার? এটাই হচ্ছে ওই ওই অপশন না থাকার কারণে আপনারা হচ্ছে ভেবাচাকা খাইছেন। ক্রিয়েট ক্যাম্পেইনে আসে সবাই হচ্ছে আগে লিংক দেন, আগে চ্যানেলের লিংকটা কপি করে নেন সবাই। সবাই নিজস্ব ইউটিউব চ্যানেলের লিংকটা কপি করে নেন।
সবাই চ্যানেলের লিংকটা কি কপি করতে পারছেন আগে সেটা বলেন। চ্যানেলের লিংক কপি করতে পারেননি? ইউটিউব চ্যানেলে যান। আপনি বেসিক ক্লাস করেন? বেসিক ক্লাস করেন না? চ্যানেলের লিংকটা কিন্তু এটা। আচ্ছা তাহলে হচ্ছে যে ক্রিয়েট ক্যাম্পেইন কথাটা ওখানে গেছেন কি? ক্রিয়েট ক্যাম্পেইন লেখাটাতে গেছেন? আম- আমি সবার সাথে আবার হচ্ছে প্রথম থেকে দেখাচ্ছি। গুগল অ্যাডসে আসলাম, আসার পরে যে সাইন ইন কথাটা আছে না, এখানে ক্লিক করলাম। এটা একটু লোড নেবে। এরপরে যে ইন্টারিয়র বিজনেস নেম, এটা দেখেন অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। এরপর এই যে আপনার হচ্ছে ইওর ওয়েবসাইট কথাটা না, এখানে হচ্ছে আপনার চ্যানেলের লিংক দেয়া, নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আবারও নেক্সট করবেন। তারপর হচ্ছে এই যে লিংক করতে বলবে অ্যাকাউন্টগুলো, এই যে লিংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমরা স্কিপ করে দেব। এখান থেকে স্কিপ, এটাও হচ্ছে আমরা স্কিপ করে দেব। এই যে আমরা হচ্ছে এইখানটাতে সবাই আসবো আপাতত। সবাই কি এইখানে আছে নাকি সেটা একটু জানানো। আচ্ছা ওই যে এই প্রকৃপের যে ডিপোজিটের বিষয়টা, $1 করে লোড করে তারপর ডিপোজিট করতে হয়, ঠিক আছে সমস্যা নেই। তো ওই $1 তো আর পার্মানেন্টলি কেটে নেয় না, $1 তো থাকে তাই না? আমাকে যদি সেটা জানাতেন তাহলে বেটার হয়। যদি থাকে তাহলে দেখা যাচ্ছে আমাদের তো ডলার লাগেই। সো আপনি 20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আপনাকে দিয়ে দিলাম সেই ডলারটা, আপনি প্রতিটা ডলার লোড করে ভেরিফাই করে দিলেন, কিওয়াইসি করে দিলেন। কি পারছেন না? জিমেইল লগ ইন করতে পারছেন না নাকি? তাহলে জেনারেল সেটিং এর কোনটা আছে? এখানে ক্লিক করেন তো, এই পিকচারের উপরে সাইডে এখানে কি লেখা আছে? সেটআপ ইন প্রসেস নাকি লেখা আছে? ওই জায়গাতে আবার নিয়ে যাচ্ছে? তাহলে সমস্যা নাই তো, তাহলে এক ধাপ তো আগে যাচ্ছে ওইটা। না না, লিংক দেওয়া আছে 100%। লিংক দেওয়া না থাকলে তো দূর তো যাইতেই দিবে না। হ্যাঁ, লিংক না দিলে তো দূর যাইতেই দিবে না, বুঝতে পারেন নাই? এই যে এগুলো আপনাদের মনে নাই যে আমরা হচ্ছে ভিডিও ভিউ দেবো নাকি ভিডিও রিচ দিব, এগুলো আপনাদের মনে নাই? আচ্ছা দেখি দেখি, এটা একটু লোড নিক দেখি। বলেন, এই জায়গাতে আনিছে নাকি আপনাদের? এই জায়গাতে নিয়ে এসেছে আপনাদের? হ্যাঁ ঠিকই আছে তো তাইলে। এক, বলেন, ঠিক সমস্যা নাই তো। আপনার চ্যানেল সে যদি টাকা দেয়, বুস্ট করে দেয়, তাহলে আপনারই লাভ, সমস্যা কোথায়? হ্যাঁ, তার চ্যানেলেরই লাভ। এই ক্যাম্পেইনটা, হ্যাঁ এটা হচ্ছে গুগল অ্যাডস। আচ্ছা না, নিচে থেকে এখানে এই যে এখানে ক্যান্সেল করে দিলে এই ক্যাম্পেইনটা ক্যান্সেল হয়ে যাবে।
একদম নিচের দিকে দেন। হয়েছে কি ক্যান্সেল? কেন ক্যান্সেল করলে হবে না কেন? ক্যান্সেল করলে দেখো যে এই জায়গাতে আনবে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন, এই জায়গাতে আনবে। আসছে না? সেভার। আচ্ছা ওইখানে হচ্ছে চ্যানেলের লিংক দিয়ে নেক্সট করে দেন। এই সাইটে আগে লক্ষ্য রাখবেন যে এখানে আমাদের মেইন স্টেপ কয়টা। 1 নম্বরে বিজনেস ইনফরমেশন, 2 নম্বরে ক্যাম্পেইন ক্রিয়েট, আর 3 নম্বরে হচ্ছে পেমেন্ট মেথড সেটআপ করা, কার্ড সেটআপ করা। তিনটা হচ্ছে মেইন মেথড, মানে হচ্ছে পদ্ধতি, স্টেপ যাকে বলা হয়। কোনটা? দাঁড়ান দাঁড়ান, এখানে আচ্ছা এরপরে মনে হয় এগুলো স্কিপ করে যাননি, এটা না? এই যে চুজ ইওর অ্যাডভার্টাইজিং অবজেক্ট, ক্রিয়েট ইওর অ্যাডভার্টাইজিং অবজেক্ট, এই যে এটা তো, তাই না? স্কিপ করে দেন, তারপর দেখেন ভিডিওর অপশনটা আসবে। স্কিপ নাই? আচ্ছা তাহলে ওখানে ভিডিও ভিউ আছে কি ওর মধ্যে? আচ্ছা আপনি এক কাজ করেন, ওই ট্যাবগুলো সব কেটে দেন, আবার ঢোকেন তো গুগল অ্যাডসে, ট্যাবগুলো সব কেটে দেন। ওটাই আসতেছে। আচ্ছা দাঁড়াও।
আচ্ছা ওইখানে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন এই কথাটা আছে কি দেখো তো। আচ্ছা ওইটা দিয়ে নেক্সট করো তো, দেখো তো কি আসে। ওইটা দিয়ে করলে ভিডিওটা আসার কথা হিসেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও আসার কথা। নিচে থেকে দাও ক্যাম্পেইন সাব টাইপ, ওইটা হচ্ছে ভিডিও ভিউ দিয়ে দাও। আসছে কি? আসুক, সমস্যা নাই। এখন দেখা তো নিচে স্কিপ বাটন আছে নাকি? একদম নিচে স্কিপ বাটন আছে। আচ্ছা এখন একটু সবাই একসাথে মিলেমিশে একটা ক্যাম্পেইন বানানোর ট্রাই করো। সবাই একটা গ্রুপ সিস্টেম করে সবাই নিজেরা কথা কথা বলে টলে একটা ক্যাম্পেইন বানাও দেখি। কারণ যেহেতু একটা দিন দেখানো হয়েছে তোমাদের এই বিষয়টা এবং ইন ডিটেলসে বলে দেওয়া হয়েছে সবকিছু, সো সবাই মিলে ইচ্ছা করলে একটা ক্যাম্পেইন রান করা যাবে। একটু দেখো পারা যায় নাকি। আচ্ছা কে কতদূর পারছেন জানি না, একটু এদিকে লাস্ট বার একটু দেখে নেন যেহেতু আমাদের টাইমটা শেষ। আচ্ছা সো এইখানে মূলত আমরা ক্যাম্পেইন সেটিং এ আছি। ক্যাম্পেইন সেটিং থেকে হচ্ছে আপনারা নাম দিতে পারেন। আমি আপাতত শর্টস অ্যাডস নামের একটা হচ্ছে নামটা দিলাম। এরপরে আপনার যে ভিডিওটা ওটা কিরকম ভিডিও আপনি কিরকম ভাবে অ্যাড দিতে চাচ্ছেন। সো আমার এখন একটা ভিডিও আছে সেটা হচ্ছে আমি শর্টস অ্যাড দিব। শর্টস অ্যাড তো বুঝি লম্বা লম্বা এক কথাই, লম্বা টাইপের ওই ভিডিওটা দিব। বিট স্ট্র্যাটেজি এটা আমরা সেটআপ করতে পারবো না, এটা ক্লোজ। ডেইলি আমি হচ্ছে $1 অ্যাড দিব, তারপরে হচ্ছে এটাও ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে নেটওয়ার্ক, এটা কোথায় কোথায় দেখাবে। সো আমি চাচ্ছি শুধুমাত্র এটা ইউটিউবে দেখাবে, কোনো অ্যাপে যেন না দেখায়, সাপোজ ইমো বা অন্যান্য কোনো অ্যাপে যেন না দেখায়। সো আমি ওটা হচ্ছে গুগল যে পার্টনারটা ওটা আমি তুলে দিলাম। নেটওয়ার্কের পরে হচ্ছে লোকেশন। লোকেশনটা দেখেন এখান থেকে আমি শুধুমাত্র আমি বাগমারাতে সিলেক্ট করে দিলাম, মানে আমাদের এই আইটির হচ্ছে ভিডিওটা আমি হচ্ছে বুস্ট করবো ইউটিউবে। সো লোকেশনটা দেওয়ার আমার কাজ শেষ। ল্যাঙ্গুয়েজটা আমি দিব না। এরপরে হচ্ছে ইইউ পলিটিক্যাল অ্যাড, মানে হচ্ছে ইউরোপিয়ান কোনো পলিটিক্যাল অ্যাড কিনা এটা আমার, সো না করে দিলাম। এটার কাজও ক্লোজ। এরপর হচ্ছে রিলেটেড টাইপের কোনো ভিডিও আছে কিনা,
যদি থাকে সেটা কেউ দিতে পারেন, আমি হচ্ছে এখানে আপাতত দিলাম না। আচ্ছা, রিলেটেড টাইপের ভিডিও বলতে দেখা যাচ্ছে একটা মানুষ যেই টাইপের ভিডিও ইউটিউবে বেশি দেখে তার কাছে ওই টাইপের ভিডিওগুলো বেশি যাবে। সো আপনার যদি অ্যাডটা এরকম হয় যে আপনার একটা কসমেটিকের প্রোডাক্ট বা আপনার একটা সিরাম আছে, সো তাইলে ওই প্রোডাক্টটা কার কাছে বেশি যাবে? যে মানুষ সিরামের ভিডিও বেশি দেখে, হ্যাঁ, তার কাছে হচ্ছে বেশি যাবে। সো এটা রিলেটেড ভিডিওটা দিলাম না। ডিভাইস, কোন কোন ডিভাইসে দেখাবেন, আমি এখান থেকে শুধুমাত্র মোবাইল ডিভাইসে নেব আপাতত, কম্পিউটার বাদ দিলাম। এটা কিন্তু যার যার ইচ্ছা মতো এক কথা পছন্দ মতো দেখা যাবে। সো আমি ডিভাইস অপারেটিং সিস্টেমটাও আমি দেবো, এটা আমি আইফোনে দেবো না, শুধুমাত্র যাদের অ্যান্ড্রয়েড ফোন তারা দেখতে পাবে আমার একটা, মানে আমি এক কথায় বড় লোক মানুষকে এখান থেকে অ্যাভয়েড করে দিলাম আইফোন দিয়ে না দিয়ে। ডিভাইস মডেল, মানে এখান থেকে অ্যান্ড্রয়েডের কোন কোন ডিভাইস মডেলে হচ্ছে আপনি এখানে দিবেন, যে এখানে দেখুন অনেকগুলো ফোনের ইয়ে আছে, আইটেল আছে, এগুলো যদি আপনি ইচ্ছা করেন দিতে পারেন, আমি এত ডিটেইলস আর দিতে গেলাম না। এরপর হচ্ছে নেটওয়ার্ক, যারা ওয়াইফাই কানেক্টেড থাকবে শুধুমাত্র তারা দেখতে পাবে, না হচ্ছে আপনার এখানে দেখেন বাংলাদেশের কয়েকটা নেটওয়ার্ক আছে, গ্রামীণ, বাংলালিংক, রবি। আপনি চাচ্ছেন যে না শুধুমাত্র যারা রবি দেয়া নেট চালায় শুধুমাত্র আপনি তাদের দেখাবেন, সেটাও কিন্তু সম্ভব। যারা শুধুমাত্র গ্রামীণ ফোন চালায় তাদের দেখাবেন। সো এখানে দেখা যাচ্ছে সবকিছুই সম্ভব। সো আমি আপাতত এত ডিটেইলস আমি এখানে দিব না, এগুলা বাইরের দেশে তো অনেক সময় দিতে হয় এক কথায়। তো যেহেতু এই সেকশনটা আমাদের শেষ, এটাও ক্লোজ করে দিলাম। এরপরে ফ্রিকোয়েন্সি ক্যাপিং, এটা আপনাদের একদিন দেখাইছিলাম যে একটা মানুষ একদিনে অথবা 7 দিনে আপনি একটা মানুষকে কয়বার অ্যাড দেখাবেন। তো দেখেন ভিউ আছে ফ্রিকোয়েন্টলি ক্যাপিং, এই জায়গাতে আমি একটা মানুষকে প্রতিদিন তিনবার হচ্ছে অ্যাড দেখাবো, একটা মানুষকে, এর বেশি দেখাবো না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুল। সাপোজ একটা মানুষ একবার অ্যাড দেখলো, পরবর্তীতে আপনার অ্যাডটা খুঁজে পাচ্ছে না, এরকম কিন্তু হয়। সো 3বার দেখাবেন একটা মানুষকে। হ্যাঁ, বিরক্ত মনে করবে এবং আপনার টাকাও অযথা টাকা কাটবে। এরপর দেখেন শিডিউল, আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাড চালাবেন, যদি নির্দিষ্ট কোনো সময় চান, দেখা যাচ্ছে আপনি কোন কোন দিনে চালাবেন। সো দেখা যাচ্ছে আমি শুক্রবারে এখানে আপনার হচ্ছে 7টা থেকে, যেহেতু 12টার আগে হচ্ছে মানুষ নামাজ পড়তে যায়, আমি দেখা যাচ্ছে শুক্রবারে হচ্ছে আপনার 7টা থেকে 11:30 পর্যন্ত অ্যাড চালাবো। এই যে, সো এরকম করে আমরা হচ্ছে এখানে নির্দিষ্ট ডে দিতে পারি এবং টাইমও সিলেক্ট করে দিতে পারি। সো আমি আপাতত দিলাম না, আমি এখানে সব দিনে দিলাম এবং প্রতিদিন কয়টা থেকে কয়টা চলবে। দেখা যাচ্ছে আপনার অ্যাডটা প্রতিদিনই চলবে, বাট কয়টা থেকে কয়টা এটাও সিলেক্ট করে দিতে পারবেন। সো আমি এটাও সারা দিন রাতি দিয়ে রাখলাম। আর হচ্ছে থার্ড পার্টি মেজারমেন্ট, এটাও দরকার নেই, এটা আমাদের আসবেই না, নট अवेलेबल এ দেখতে পাচ্ছেন, এটাও ক্লোজ করে দেব। অ্যাড গ্রুপ নেম, এটাও দিতে হবে না। এরপর নিচে আসবেন অডিয়েন্সটা, অডিয়েন্সের নাম যার দরকার নেই। ডেমোগ্রাফিক্স, এটা আমাদের দরকার, আপনি অ্যাডটা কাকে দেখাবেন, ছেলেদের, মেয়েদের, নাকি যাদের জিমেইলে আননোন কথা লেখা আছে তাদের। সো এটাও চেঞ্জ করার দরকার নেই। এরপর হচ্ছে বয়স, কত থেকে কত বছরের দেখাবেন, এই জিনিসগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। সাপোজ 18 থেকে আমি দিলাম 24, আননোনটা আমি বাদ দিলাম এখান থেকে। এরপরে অ্যাডিশনাল ডেমোগ্রাফিক্স, এই যে যারা হচ্ছে প্যারেন্টস আছে, নট এ প্যারেন্টস, এগুলো যা আছে যেরকম আছে সেরকমই রাখলাম। এরপর দেখেন ইন্টারেস্ট এন্ড ডিটেইল ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্টের জায়গাতে আমি দিতে পারি, দেখা যাচ্ছে আমি যেহেতু আমাদের আইটি রিলেটেড একটা অ্যাড দেব, দেখেন যে ফ্রিল্যান্সার জব, freelancer.com, আমার এখানে অনেক ইন্টারেস্ট আছে। এই যে পিপল পার আওয়ার, সেলস এন্ড মার্কেটিং, আইটি এন্ড টেকনিক্যাল, তারপর দেব হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। এই যে ডিজিটাল অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স, তারপরে দি গ্রাফিক্স ডিজাইন। এরকম করে এখানে ইন্টারেস্ট গুলো একটু বেশি দেওয়ার ট্রাই করবেন। ইন্টারেস্ট বেশি দিলে হবে কি আপনার টার্গেটটা একটু সূক্ষ্ম হবে বেশি।
এই যে এখানে দেখেন রিলেটেড আমাকে কিছু আরো ইন্টারেস্ট দিচ্ছে, সো আপনারা ট্রাই করবেন মিনিমাম 15 থেকে 20টা ইন্টারেস্ট অ্যাড করার। আচ্ছা, এরপরে অ্যাডিশনাল অডিয়েন্স সেগমেন্ট, এখানে অ্যাডিশনাল ভাবে আপনি কিছু সেট করতে পারবেন, এটা আমি আপাতত দরকার নাই, এটা থাক, এটা একটু ভেজাল আছে। তারপর অডিয়েন্স এক্সপেনশন, এটা আপনি চ্যাট জিপিটি তে সার্চ দিয়ে কি কি পাইছেন আমাকে বলেন। এখনো পড়েননি ওটা? তাহলে কি লেখা পাইছেন এতক্ষণ? না না, কে কে দেখবে এটা তো আপনি সিলেক্ট করে দিচ্ছেন, কে কে দেখবে, তারপরে ওই জিনিসটা কি? এটা আছে আর জিপিটির ভাষা বাদে আপনার নিজের ভাষায় বলেন, আপনি বুঝেছেন কি? মানে বইয়ের ভাষা বাদে বলেন। বইয়ে তো দেখাচ্ছে প্রফেশনাল ভাবে লেখা থাকে, বাট আমরা বুঝেছি কতটুকু সেটাই। আচ্ছা, এখন এদিকে লক্ষ্য রাখেন, আমরা যেই টার্গেটিংটা দিলাম তাই না, যে এত থেকে এত বছরে মানুষ দেখবে বা এগুলো এগুলো ইন্টারেস্ট যাদের আছে তারা দেখবে, এই জিনিসটা করবে কি, আমার টার্গেট বাদেও যদি এদের অটোমেটিক সিস্টেম দ্বারা ব্যবহার করে যদি চাই যে আমার যে টার্গেট আছে ওইরকম টাইপের আরো মানুষকে দেখাবে, এটা কিন্তু অটোমেটিক্যালি। সো যদি চান এটা হচ্ছে টিক চিহ্ন রাখবেন, এটা দিলে একটু ভালো হয়, কারণ হচ্ছে আমার যে টার্গেটটা আর একটু বাড়ে, এক কথায় ভিউ একটু বেশি পাওয়া যায় টার্গেটেড। এরপর আসেন কিওয়ার্ড, কিওয়ার্ড এবং টপিক, এগুলা দিলে হচ্ছে আমাদের ভিডিওর খরচটা অনেক বেড়ে যায় বুস্টের, এবং আমরা ভিউ কম পাই। সাপোজ দেখা যাচ্ছে আমি যদি এখানে লিখি যে টি শার্ট, বাংলাদেশ থেকে আমি একটা টি শার্ট কথাটা লিখলাম, সো টি শার্ট লিখলে দেখেন এই অ্যাডটা কিন্তু চলে আসছে, জি মেন কটন টি শার্ট, এটা যে অ্যাড আপনারা বুঝতে পারছেন কি, প্রথমটা যে অ্যাড, কিভাবে বুঝতে পারছেন? স্পন্সর কথাটা আছে, এই অ্যাডে দেখেন এদের ওয়েবসাইট কিন্তু ব্যবহার করেছে তাই না? সো দেখেন এইখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হচ্ছে, আমাকে কিন্তু টি শার্টে নিয়ে চলে যাচ্ছে। তাইলে এই লোকটা যে অ্যাড দিছে ইউটিউবে, এই যে কিওয়ার্ডটা বুঝতে পারছেন কি, কারণ টি শার্ট লেখা সার্চ দিয়েছি তার মানে এই অ্যাডটা চলে আসছে। সো আমি যদি এই কিওয়ার্ডে যদি এমন কোন লেখা লেখা যদি দিই যে এইখানে দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং, সো বাগমারা থেকে যদি কেউ ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ দেয় এবং তার বয়স যদি 18 থেকে আপনার 24 হয়ে থাকে এবং তার ফোন যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে, তাহলে আমাদের অ্যাডটা কিন্তু এভাবে আসবে। সো এখানে কিন্তু অনেক শর্ত সাপেক্ষ দেওয়া আছে, বাট আমি কিন্তু এরকম এই ডিজিটাল মার্কেটিং লেখাটা দিলাম না। সাপোজ দেখেন কেউ একজন এমনিতে ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ দিল, তার মানে তাই না তো সে হচ্ছে আপনার এই কোর্সটা দেখবে, এখানে আসবে। সাপোজ এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিচ্ছে, এটাও কিন্তু প্রথমটাই দেখেন অ্যাড, কিন্তু এটা কিন্তু অ্যাড। এই যে দেখেন দেখা যাচ্ছে নিচে কত আরো অন্যান্য ভিডিও আছে, এই যে এটা অ্যাড, দুইটা ভিডিওর পর পরে আপনি হচ্ছে দুই তিনটা ভিডিওর পর পর একটা করে অ্যাড দেখতে পাবেন, এই যে অ্যাড, এই যে। সো এভাবে যদি সাপোজ এই যে আমি একটা লেখা সার্চ দিলাম না, এর কিন্তু টাকা কাটিছে, এর দেখা যাচ্ছে $2 বা $5 বা $1 যাই হোক, এর কিন্তু কেটে নিছে, যেহেতু আমাকে একটা অ্যাড গুগল দেখাইছে, সেজন্য এদের কিন্তু টাকা অলরেডি কেটে নিছে। সো এই জন্য মূলত আমরা কিওয়ার্ড দেব না, গুগল যাদের খুশি ওর যে নিজস্ব অ্যালগরিদম সেটা মানে হচ্ছে তাদেরকে দেখাবে। মূলত আমরা মূলত যাচ্ছি ইন্টারেস্ট বেজে, যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে অটোমেটিক্যালি দেখাবে। সো আমরা হচ্ছে আপাতত কিওয়ার্ডটা বাদ দিলাম, তবে অনেক ক্লায়েন্ট আছে তারা হচ্ছে নির্দিষ্ট কিওয়ার্ড চায়, সেই ক্ষেত্রে ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিওয়ার্ডগুলো এখানে দিবেন। এরপরে টপিক, এটাও দিতে হবে না। এরপর আসেন দেখেন প্লেসমেন্ট, আপনার এই অ্যাডটা দেখা যাচ্ছে এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য রাখেন। আপনি চাচ্ছেন একটা প্রোডাক্টের মার্কেটিং করবেন, দেখা যাচ্ছে আপনি একটা হেয়ার ফল প্রোডাক্টের একটা হচ্ছে মার্কেটিং করবেন, মানে যেগুলো প্রোডাক্ট হচ্ছে চুল পড়ে না। এখন জেনারেলি মানুষ এই টাইপের মানুষ কাদের ভিডিও দেখে এটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। সাপোজ ওই যে আপনাকে বলেছিলাম না যে আমরা হচ্ছে ওই যে একটা ভাইয়ের চারা বিক্রি করি, আনারের চারা, ওই টাইপের মানুষজন যারা চারা কিনবে বা গাছ গছালি বা কৃষি রিলেটেড জিনিস তাদের দেখে, ওই যে শাইখ সিরাজের যে চ্যানেলগুলো সেগুলো দেখে, মানে কৃষি রিলেটেড যে জিনিসগুলো। ওই যে আবার আপনি বলেছিলেন না উম্মে কুলসুম পপি নাকি জানে, আচ্ছা এখন মনে করেন
এই টাইপের ভিডিও দেখে একটা মানুষ, তার কাছে আপনি পাঠিয়ে দিলেন যে হচ্ছে সিরামের অ্যাড বা দেখা যাচ্ছে জামা কাপড়ের অ্যাড, সে মানুষ কি ইন্টারেস্ট হবে? কারণ সে সারাদিন ভিডিও ইউটিউব প্লে করে থাকে যে কৃষি রিলেটেড জিনিসপত্র, সে তো আর অন্য বিষয়ে ইন্টারেস্টেড হবে না। তো এইখানে আরেকটা জিনিস দেখেন, এইখানে যদি আপনি চান যে আমি ভাই উম্মে কুলসুম পপির ভিডিও যারা দেখে তাদের আমি হচ্ছে একটা দেখবো, মানে উম্মে কুলসুম ভিডিও যদি অ্যাড দেখতে লাগে মাঝে মাঝে আমার একটা দেখতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? মানে আপনি একটা নির্দিষ্ট টেলিভিশনে অ্যাড দেওয়ার মতো বিষয়টা। এই যে দেখেন এর ভিডিওর মাঝে মাঝে যদি আপনার অ্যাডটা যদি দেখা যায় তাহলে আপনার সেলটা বেশি হবে না, যদি রিলেটেড প্রোডাক্ট হয়। এখন যদি আপনি মেকআপেরটা দেখেন, মেকআপ বাংলাদেশ কি লেখা সার্চ দেয় যদিও আইডিয়া নাই, একটু আমি লম্বা ভিডিওতে আসি। সাপোজ মনে করেন এর একটা ভিডিও, এ কি কাজ করতেছে, মেকআপের কাজগুলো করতেছে। এর চ্যানেলের সাবস্ক্রাইবারটা দেখেন 7,54,000 সাবস্ক্রাইবারের, তার মানে এর ভিডিও অবশ্যই অনেক মেয়েরা দেখে। এখন এর ভিডিওর যেহেতু মেয়ে মানুষ দেখে, তাহলে যদি আপনার একটা যদি প্রোডাক্ট থাকে এবং এর ভিডিওর মাঝে মাঝে যদি আপনি অ্যাড দিতে পারেন তাহলে আপনার সেলটা বেশি হবে না? সো এইখানে দেখেন এই যে রিলেটেড ভিডিও মানে হচ্ছে প্লেসমেন্টটা, এখানে আপনি যদি চান একটা নির্দিষ্ট ভিডিও অথবা নির্দিষ্ট চ্যানেলের মধ্যে দেখাবেন সেটাও সম্ভব। দেখেন আমি যদি এই চ্যানেলের মধ্যে যদি এটা দেখাই, একটু এন্টার করি, আচ্ছা এইটা আসতেছে না যদিও, আমি এখান থেকে এন্টার করে দেখি। এই যে দেখেন একটা কিন্তু অ্যাড হয়ে গেছে যে ভাই আমি এই ভিডিওর মাঝে মাঝে আমার অ্যাডটা কিন্তু রান করব। এই ক্ষেত্রে কি হবে, আমার দেখা যাচ্ছে হিউজ পরিমাণ একটা টাকা খরচ হয়ে যাবে। একটা মানুষের দেখালে $2 $3 খরচ হয়ে যেতে পারে। বোঝা গেছে? এই জিনিসটা আপনার দরকার হয় শুধুমাত্র টার্গেটেড অডিয়েন্সের জন্য, যে আপনার 100 টার্গেট লাগবে, ওর ভিডিওর মধ্যে আপনার ভিডিও দেখানো লাগবে আপনার অ্যাড, সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা দরকার প্লেসমেন্টটা, এছাড়া এটা কোনো দরকার না। সো আমরা আপাতত প্লেসমেন্টটা ক্লোজ করে দিলাম। এরপরে দেখেন ইওর ভিডিও, মানে আমি যে ভিডিওতে এখন অ্যাডটা দেব সেই ভিডিওটা মূলত আমার এখানে পেস্ট করতে হবে। সো চ্যানেলে আসি, এখানে দেখি আমার কোন ভিডিওটা আছে। তো সবগুলো তো, আচ্ছা ডেটে দেখি নতুন আজকে যেগুলো ছিল। আচ্ছা আমি একটা ভিডিও আপলোড করি, ওয়েট। আপলোড করা আছে যদিও আমার, এখানে একটু দেখি পেস্ট হয় নাকি। সরি এটা না, এইটা মেবি দেখি। হ্যাঁ এইটা, এটা মূলত হচ্ছে আমি আগে বলেছি এটা হচ্ছে আমি শর্টস ভিডিওতে দেব, এটা কোনো লম্বা লম্বা ভিডিওতে আমি দেব না। তো দেখেন আমার হচ্ছে অ্যাডটা কিরকম ভাবে দেখাবে ইউটিউব শর্টে, এই যে এখানে এগুলো কি দেখা যাচ্ছে আপনাদের, এখানে মূলত এখানে দেখাবে। সো এখানে আমি আমার ডেস্টিনেশনটা কোনটা দেব, সাপোজ আমি এখানে আমাদের ফেসবুক পেজের লিংকটাও দিতে পারি অথবা আমাদের চ্যানেলের যে লিংকটা আছে সেটাও আমি দিতে পারি। মানে ক্লিক করলে মানুষ কোথায় যাবে সেই লিংকটা হচ্ছে এখানে আপনাকে দিতে হবে। তো এইখানে মূলত যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্ট আপনাকে তার ওয়েবসাইটটা দিয়ে দিবে অ্যাডের জন্য। আচ্ছা এরপরে দেখেন ডিসপ্লে ইউআরএল, এখানে আমি দেব দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং, তারপর দিয়ে হচ্ছে মার্কেটিং, বাস। এরপরে কল টু অ্যাকশন বাটন, এটা আমরা প্রত্যেকটা অ্যাডে হচ্ছে আমরা একটা করে বাটন দেওয়ার ট্রাই করি। সেই বাটনটা এখানে কি দেবো, এই যে এখানে দেখেন কল টু অ্যাকশনের মধ্যে অনেকগুলো অপশন আছে, এখানে যে সাবস্ক্রাইব, ডোনেট, অ্যাপ্লাই, সাইন আপ, বাই নাও, ওয়াচ নাও, ফেসবুকে এগুলো আরো অনেক অপশন দেখতে পাবেন, এখানে অতগুলো দেখতে পাবেন না। এখানে আমি দেখি ভিউ নাও অপশন আছে নাকি, ওয়াচ নাওটা দিলাম।
এরপরে হেডলাইনটা দেব। আমি দিলাম যে ফ্রিল্যান্সিং কোর্স। লং হেডলাইনটা দেব যে বাগমারা রাজশাহী। ডেসক্রিপশন দিই হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স এট ভবানীগঞ্জ। বাস, এরপরে হচ্ছে আমাকে আর কিছু দিতে হবে না, এগুলা ইমেজ টিমেজ কিছু দিতে হবে না। এরপর দেখবেন যে বিডের একটা অপশন আছে, এখানে আপনি হচ্ছে 0.01 দিলেই হবে। বুঝতে পারছেন কি? এখন এইখানে একটা জিনিস দেখবেন, এই সবগুলো কমপ্লিট করার পরে আপনাদের ডান পাশে একটা অপশন আসবে যে উইকলি বা ডেইলি এস্টিমেটেড। এখানে আমার আসতেছে না কারণ আমি এই রিলস ভিডিও সিলেক্ট করছি, তাই এই সবগুলো সিলেক্ট করার পরে এখানে আপনাদের অপশন আসবে যে আপনি প্রতিদিন বা সপ্তাহে কয়টা করে ভিউ পাইতে পারেন এবং কত ডলার করে খরচ হইতে পারে। এখানে আপনাদের একটা জিনিস আসবে। আচ্ছা, সবাই এইখানে সেটআপ করার পর ক্রিয়েট ক্যাম্পেইন নামের একটা ইয়াতে ক্লিক করবেন। আচ্ছা, এই সেকশনটাতে সবাই আসেন। হ্যাঁ হ্যাঁ, আপনার বাসার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এরপরে দেখেন অ্যাড কার্ড নামের একটা অপশন পাবেন, অ্যাড কার্ড করবেন। অ্যাড এ ক্রেডিট অথবা ডেবিট কার্ড, আপনার যে ক্রেডিট অথবা ডেবিট কার্ড আছে যেটা পকিপে থেকে নেওয়া, সেটা হচ্ছে এখানে এন্টার করে দিবেন। বুঝা গেছে? তবে একটা কথা বলে রাখি, কার্ডে অবশ্যই $10 কিন্তু থাকতে হবে, এটা সাময়িকভাবে কাটা নিয়ে আবার কিন্তু ব্যাক দিয়ে দিবে। এবং নিচের যে দুইটা অপশন আছে না, এই দুইটাতে হচ্ছে একটা হচ্ছে নো দিবেন আর একটা হচ্ছে ইয়েস দিবেন।